বড় একটি পশুতে একাধিক ইবাদতের নিয়তে শরিক হওয়া যাবে কি? শরীয়তের সিদ্ধান্ত হলো গরু, উট জাতীয় এরকম বড় পশুতে, কুরবানির পশুতে একাধিক ইবাদতের নিয়তে আপনি কি অ্যাটেন্ড হতে পারবেন, শরিক হতে পারবেন। যেমন একটা গরুতে সর্বোচ্চ 7 নাম দেওয়া যায়। এক নাম কুরবানি নিয়তে অ্যাড হওয়া যাবে, আরেকটা নাম কুরবানিটা ঠিক রেখে প্লাস আপনি মান্যতের একটা কুরবানি দিতে নাম অ্যাড করতে পারবেন, ওসিয়তের একটা কুরবানি অ্যাড করতে পারবেন, নফল একটা কুরবানি অ্যাড করতে পারবেন, আপনি আকিকা নামক কুরবানি অ্যাড হতে পারবেন। তেমনিভাবে আপনি হজ্জে তামাত্তু এবং হজ্জে কেরানের জন্য যে কুরবানি হাদি, ওইটাও কি এটার মধ্যে কি অ্যাড করা যাবে। অবশ্যই এটা অ্যাড করতে গেলে মক্কার মধ্যেই কুরবানিটা হওয়া জরুরি, হারামের এরিয়ার ভিতরে অন্য জায়গায় কি করা যাবে না। আমি বুঝাইতে চাইলাম বড় পশুতে, এক পশুতে একাধিক ভিন্ন ভিন্ন ইবাদতের নিয়তে শরিক হওয়া যাবে কি যাবে না? জবাব হলো কি যাবে। আমরা এই জন্য কোনো ব্যক্তি কোনো একটা পশু ক্রয় করলে যেহেতু সর্বোচ্চ 7টা নাম দেওয়া যায়, এর মধ্যে যদি আপনার একটা নাম কুরবানি হয় তাহলে আরও 6টা থাকে। আরেকটা নাম আকিকা দিলেন, আরেকটা নাম কি ওসিয়তের দিলেন, আরেকটা নাম কি মান্যতের দিলেন, আরেকটা নাম কি আপনি কি হজ্জে তামাত্তু করানোর জন্য হাদি হিসাবে, হজ্জের কুরবানি হিসাবে আপনি দিলেন, আপনি অ্যাড হতে পারেন। অবশ্যই গোশতের ভিন্নতা আছে। ওসিয়ত এবং মান্যতের কুরবানির গোশত এবং হজ্জের মধ্যে যদি কোনো ওয়াজিব ত্রুটি হয় অথবা কোনো এহরাম ভঙ্গের কোনো কারণ যদি ঘটে, এমত অবস্থায় যে দমে শুকর হিসাবে যে কুরবানি দেওয়া হয়, দমে জিনায়াত, ওইটাও কি অ্যাড করা যায়। কিন্তু দমে জিনায়াত হজ্জের আর মান্যতের, ওসিয়তের এই 3 প্রকারের কুরবানির গোশতটা নিজে খাওয়া যাবে না, ধনীকে খাওয়ানো যাবে না, কাফেরদেরকে দেওয়া যাবে না, আপনার উসুল, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি উপরের কেউ খেতে পারবে না, আপনার ফুরুর, আপনার ছেলে মেয়ে, ছেলে মেয়ের ঘরের নাতি নাতনি, মেয়ের ঘরের নাতি নাতনি, ছেলের ঘরের নাতি নাতনি নিচে কেউ খেতে পারবে না। অবশ্যই কুরবানি দাতা নিজেই যদি জাকাত খাওয়ার উপযুক্ত হয় তাহলে সে ওই কুরবানির গোশত, ওই ওসিয়ত মান্যত আর দমে জিনায়াতের গোশত নিজে ভক্ষণ করতে পারবে, জায়েজ আছে, তবে না খাওয়াটা কি উত্তম। এছাড়া বাকি যে গোশতগুলো আছে, অর্থাৎ ওয়াজিব কুরবানির গোশত, আকিকার কুরবানির গোশত, আপনার কি হজ্জে তামাত্তু কেরান, এই হজ্জের হাদি হিসাবে যে হজের যে ওয়াজিব কুরবানি ওইটার গোশত, আর আপনার এই নফল কুরবানির গোশত, এই 4 প্রকারের কুরবানির গোশত আপনি নিজে খেতে পারবেন, ধনীকে খাওয়াতে পারবেন, গরিবকে দিতে পারবেন, অন্যকে দিতে পারবেন, সংরক্ষণ করে রাখতে পারবেন, ফ্রিজ আপ করে রাখতে পারবেন, শুকায়া রাখতে পারবেন। 3 ভাগ করে ভাগ, নিজে 1 ভাগ, আত্মীয় স্বজন 1 ভাগ, অন্যকে 1 ভাগ, আপনার যেমনে সুবিধা এমনি আপনি কি করতে পারেন, খেতে পারেন, দিতে পারেন। অবশ্যই উল্লেখিত মাসালার মধ্যে একই পশুতে ভিন্ন ভিন্ন একাধিক ইবাদতের নিয়তে শরিক হওয়া যাবে আমি বুঝাইলাম, এবং গোশতগুলোর হুকুম কি তাও তুলে ধরলাম। অবশ্যই এই কুরবানিটা দমে জিনায়াত, হজ্জের ত্রুটির জন্য যে কুরবানি দেওয়া হয় দমে জিনায়াত, আর হজ্জের জন্য যে কুরবানি দেওয়া হয়, এই 2টা কুরবানি পৃথিবীর অন্য কোনো জায়গাতে দিলে হবে না, মক্কাতে দিতে হবে। আর ওইখানে দেওয়া অবস্থায় বাকিগুলো যদি ওর মধ্যে অ্যাড করে করা যেতে পারে। আর ওই 2টা বাদে যদি আমাদের দেশে কোনো কুরবানি করা হয় তাহলে অন্য এই 2টা বাদে বাকি সবগুলো কি ভিন্ন ভিন্ন ইবাদতের নিয়তে অ্যাড করা যেতে পারে। আশা করি এই মাসালাটা আমরা বুঝতে পেরেছি।